দাবি এটি বিশ্বের সবচেয়ে অ্যাটাক সাবমেরিন। ইতিমধ্যে রাশিয়ার অত্যাধুনিক পরমাণু শক্তিচালিত সাবমেরিন গাজানকে পানিতে নামানো হয়েছিল, আর এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর সাবমেরিন বলা হয়। নতুন এই সাবমেরিনটি রাশিয়ার নৌবহরে যুক্ত হওয়াতে রাশিয়া এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সাবমেরিনটির মালিক হয়েছে। রাশিয়ার নতুন দাবি, এ সাবমেরিন 31 কিলোওয়াট বেগে চলতে পারে এবং 300 টর্পেডো ও অন্যান্য অস্ত্র সজ্জিত করার ক্ষমতা রয়েছে। রাশিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নতুন এই সাবমেরিন শত্রুপক্ষের যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে পারে এবং এতে 90 জন ক্রু থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাবমেরিনটি পানির 600 মিটার নিচে নামতে পারে এবং এটি অনন্তকাল পানির নিচে থাকতে পারে। সাবমেরিনটি দ্বারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো স্থানে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। রুশ নৌবাহিনীর দাবি করেছে আগামীতে তারা এই ধরনের আরও বেশ কয়েকটি সাবমেরিন তৈরি করবে, যার ফলে রাশিয়ার নেভি হবে আরো শক্তিশালী এবং আরো বেশি ক্ষমতাধর। মানুষের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আপনি জানলে অবাক হবেন। পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 মেগাটন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, আর এটি টাইফুন 2 মিসাইল, যেটি 12 টন নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। আর এরকম একটি মিসাইল 5 মেগাটন শক্তি উৎপন্ন করে, আর একটি সাবমেরিনে 24টি টাইটান মিসাইল বহন করতে পারে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা কত বেশি ভয়ঙ্কর। আমাদের পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর কোনো অস্ত্রই ছিল না যতটা ভয়ঙ্কর এই সাবমেরিনটি। মানুষ নিজেও জানে না যে পৃথিবী ধ্বংসকারী অস্ত্র বানিয়ে রেখেছে। সাবমেরিন এমন একটি অস্ত্র যেটি সমুদ্রের অনেক গভীর দিয়ে চলাচল করে থাকে, ফলে এটিকে ডিটেক্ট করা অনেক কঠিন কাজ। এটি যে কোনো সময় যে কোনো স্থানে থাকতে পারে, আর একটি নিউক্লিয়ার সাবমেরিন অর্ধেক পৃথিবীকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, মানুষ কিভাবে সাবমেরিন তৈরি করলো, আর সাবমেরিনকেই কেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়? বিশ্বের প্রথম মিলিটারি সাবমেরিন তৈরি করা হয়, তার নাম ইয়াফিম নিকোনোভ। তিনি রাশিয়ান জার পিটারের সময়কার একজন নিরক্ষর নৌযান নির্মাণ শ্রমিক ছিলেন। কার দিয়ে বিশ্বের প্রথম সাবমেরিন তৈরি করেছিলেন। তিনি তার নির্মিত সাবমেরিনটির নাম ছিল দ্য ম্যারেল। 1724 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং এটি ছিল 20 ফুট লম্বা এবং 7 ফুট উচ্চতা বিশিষ্ট একটি স্টিল ভেসেল। তবে ঠিক কী কারণে এটিকে স্টিল ভেসেল বলা হলো তা এখনো জানা যায়নি। একটা পরীক্ষা চালানোর সময় নদীর নিচে আটকে যায় সাবমেরিনটি, এরপর সেটিকে নদীর তলদেশ থেকে ফিরিয়ে আনা যায়নি। তবে দ্য ম্যারেল নামক সাবমেরিনটি আলোর মুখ না দেখলেও 1775 সালে আমেরিকার ট্রাস্টল নামক আরেকটি সাবমেরিন তৈরি করে। বলা হয়ে থাকে এই সাবমেরিনটি মিলিটারি সাবমেরিন হিসেবে পৃথিবীতে প্রথম সফল হয়েছে এবং ব্রিটেনের সাথে যুদ্ধে আমেরিকা এই সাবমেরিনটি ব্যবহার করেছিল। এই সাবমেরিনটি ডিজাইন করা হয়েছিল একটি বোমার ব্যাগ শত্রুপক্ষ জাহাজের তলে গিয়ে লাগিয়ে আসতে পারে এমন ভাবে। সে সময় সাবমেরিনের প্রোপেলার ছিল। সাবমেরিনের দিকে প্রোপেলার চালানোর জন্য ভিতর থেকে প্যাডেল করতে হতো, অনেকটা সাইকেলের মতো এটি চালাতে হতো এবং ভিতর থেকে বাইরে দেখার জায়গা ছিল খুবই সীমিত। এছাড়া বাতাস চলাচলের জায়গাও পর্যাপ্ত ছিল না। 1776 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে সকাল 11টায় সার্জেন্ট এলারা ব্রিটিশ জাহাজ উড়িয়ে দেওয়ার জন্য সাবমেরিন সাগরে নামেন। যেহেতু প্যাডেল দিয়ে ড্রাইভ করতে হতো এবং ভেসেলটির ভিতরে মাত্র 20 মিনিটের অক্সিজেন মজুদ থাকতো, তাই সাবমেরিনের নাবিকরা ভীষণ ঝামেলায় পড়ে গেছিল। সাবমেরিনটি নিয়ে তারা কোনোভাবেই ব্রিটিশ জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং শেষ পর্যন্ত সাবমেরিনটি রেখে নিজ জাহাজে ফিরে এসে এবং তাদের আশা ছিল ব্রিটিশ যুদ্ধ জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার, কিন্তু সেটা তারা করতে পারেনি। আর এটি হলো যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করা সাবমেরিন। এরপর একের পর এক অত্যাধুনিক সাবমেরিন তৈরি হয়েছে পৃথিবীতে। বর্তমানে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ সফলভাবে সাবমেরিন তৈরি করতে সক্ষম হয়েছে। দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি। এমনকি নিউক্লিয়ার সাবমেরিনও তৈরি হচ্ছে, যেগুলো অনন্তকাল পানির নিচে থাকতে পারে, শত্রুপক্ষের যে কোনো কিছুকে গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এই সাবমেরিনগুলো এমনকি বর্তমানে এখনো সাবমেরিন তৈরি করা হয়েছে যেগুলোর ভিতরে কমপক্ষে 24টি পরমাণু বোমা ভরা যায়। তাই ধারণা করা যায় যে এরকম একটি সাবমেরিন পৃথিবীর অর্ধেককে ধ্বংস করে
করতে পারে। পৃথিবীর কোন কোন দেশের কাছে কতগুলো সাবমেরিন আছে এবং সাবমেরিনের সংখ্যা বিভিন্ন ধরনের হতে পারে এবং সাবমেরিনের ডিজাইনও বিভিন্ন ধরনের হতে পারে। দেশগুলোর নৌবাহিনী তাদের সুরক্ষা এবং সামরিক শক্তি বাড়ানোর জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের সাবমেরিন ব্যবহার করে থাকে। এর সংখ্যা সাধারণত গোনা যায় এবং অনেকে গোপন রাখে, তবে বিভিন্ন সময়ের আপডেট হতে থাকে। তবে কয়েকটি দেশের সাবমেরিনের সংখ্যা ইতিমধ্যে জানা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে চীনের হাতে, প্রায় 70 থেকে 75টির মতো। এর মধ্যে বেশ কয়েকটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এমন সাবমেরিন আছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 60টির মতো সাবমেরিন রয়েছে। এর মধ্যে বেশিরভাগ নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম এবং এরা পরমাণু শক্তিচালিত সাবমেরিন, ফলে এরা সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়ায়। 3 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার হাতে মোট 50টির মতো সাবমেরিন রয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এবং অ্যাটাক সাবমেরিন রয়েছে। ভারতের হাতেও রয়েছে 3টি নিউক্লিয়ার সাবমেরিন। এছাড়াও কিছু ছোট সাবমেরিন রয়েছে। এসব দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, পাকিস্তান, ব্রাজিল, সৌদি আরব, এমনকি বাংলাদেশের কাছেও সাবমেরিন রয়েছে। পৃথিবীর মোট 19টা দেশের হাতে বর্তমানে প্রায় 540টির মতো সাবমেরিন রয়েছে। বিশ্বের ভয়ঙ্কর সাবমেরিন বলতে গেলে কাজান বাগকে 561টিকে বলা হয়। আর এই সাবমেরিনটি 2017 সালের এপ্রিল মাসে যুক্ত হয় রাশিয়ার নৌবহরে। রাশিয়ার পরমাণুবিদদের